হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজ উৎপাদকে বিশ্লেষণের 8.5 অনুশীলনীর বহু বিকল্পীয় প্রশ্ন যেগুলো আছে, মানে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি অঙ্কগুলো তোমাদের করিয়ে দেব এবং কিছু অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতে পারে। সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে এবং যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্স তো রয়েছে। আর অনলাইন ক্লাসে তো এই সুবিধা তোমাদের কাছে যে বারবার তোমরা ক্লাসটাকে পিছিয়ে পিছিয়ে দেখতে পারবে যদি অসুবিধা হয় তো। ঠিক আছে, আর বেশি কথা আমি বলছি না, এবার সোজা একদম অঙ্কতে চলে যাচ্ছি। আজকের প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। কি আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 11 গণিত 9। এখানে একটা শর্ত আছে, এটা কিন্তু বড় হবে, এটা বড়। তো আমরা এই সূত্রটাকে যদি ভাঙি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 11 গণিত 9। তো আমরা দেখতে পাচ্ছি যোগফলটা নিশ্চয়ই বড় হবে, তাহলে এ প্লাস বিটা বড় হবে যেহেতু এ বিটা থেকে বড় আর এ মাইনাস বিটা ছোট হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারছি যেহেতু এটা বি এর থেকে বড়, এবং তাহলে এই এ আর বি এর যোগফলটা কি হয়ে যাবে? বড় হবে, আর এ মাইনাস বি এই যে বিয়োগফলটা ছোট হবে। অতএব এখান থেকেই আমরা বুঝতে পারছি এ প্লাস বিটা হয়ে যাবে 11 আর এ মাইনাস বিটা হয়ে যাবে কত? 9। নিয়ে মান বার করতে বলেছে, এ আর বি এর মানটাকে বার করতে বলেছে, এ কত বি কত। তো এটাকে যোগ করে দেবে, যোগ করলে কি হয়ে যাবে? বি বি কেটে যাবে, 2a সমান 20 হচ্ছে। দেখো এখানে যোগ যদি করে দিই, এটা কেটে গেল, 2a সমান 20। অতএব 2a যদি 20 হয়, এ হয়ে যাবে 20/2, অর্থাৎ এর মান 10 হয়ে গেল। তাহলে বি এর মান কত হয়ে যাবে? বি এর মান হয়ে যাবে, এই যে এ প্লাস বিটাতে 11 আছে, তাহলে বি কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। অতএব বি সমান এ প্লাস বিটা 11 আমরা জানি, আর এটা কত হয়ে গেল? 10 হয়ে যাচ্ছে। তাহলে 10 যদি হয়ে যায় তাহলে এ 10 হয়ে গেল, তাহলে বি হয়ে গেল কত? 1 হয়ে যাবে, বি হয়ে যাবে 1। অতএব বি সমান 1। তাহলে কোন উত্তরটা সঠিক উত্তর? সি এর উত্তরটা সঠিক, সি এর উত্তরটা সঠিক। তাহলে অ্যান্সার হবে সিটা, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে? এ বাই বি প্লাস বি বাই এ, 2 নম্বর অঙ্কটা করছি। 2 নম্বর অঙ্ক, এ বাই বি প্লাস বি বাই এ, এটা 1 হলে এ কিউ প্লাস বি কিউ এর মানটা বার করতে বলেছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ কত হবে? প্রথমে এ বিটাকে লসক করলে সুবিধা হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, অর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি, এটা রয়ে গেল। এরপর আমাকে বার করতে বলেছে এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কি হয়? এ কিউ প্লাস বি কিউটা, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হয় সমান এ প্লাস বি থাকলো, এই জায়গাটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এক জায়গায় করলাম, আর মাইনাস এ বিটা এক জায়গায় করলাম। এবার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এ বি, অতএব এটা কত মান বেরিয়ে যাবে? এ প্লাস বিটা থাকলো, আর এইখানটা এ বি মাইনাস এ বি হয়ে গেল, এ বি মাইনাস এ বি, এ প্লাস বি ইন্টু 0 সমান 0। তাহলে 2 নম্বর অঙ্কের উত্তর কোনটা হবে? 0, মানে ডিটা উত্তর, এটা হয়ে গেল ডিটা। নেক্সট, এখানে আছে 3 নম্বর অঙ্কটা। কি আছে? পঁচিশ কিউ মাইনাস 75 কিউ মাইনাস প্লাস 50 কিউ প্লাস 3 ইন্টু 25, 75, 50, এটার মান বের করতে হবে। তো আমরা কি করবো? এটাতে 25টাকে প্লাসই থাকুক,
কিন্তু 75টাকে এইখানটা প্লাস করে ব্র্যাকেটের ভেতরে -75 কিউব করে দিলাম। 50টা ঠিক আছে, এটা থাকলো, এটা হলো। আর এইখানটাতে আমি মাইনাস করে ভিতরের এই যে 75টা মাইনাস করে দেবো, তাহলেই প্লাস হয়ে গেল। এই -75 করলাম এখানটাতে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এটাই থাকলো ইন্টু 50। এরপর সূত্রটা কি হয়, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab c, তাহলে কি হয় এ প্লাস বি প্লাস সি হয়, এ প্লাস প্লাস মানে এখানে -75টা প্লাস সি হলো ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি 25 ইন্টু -75 মাইনাস বিসি বিসি আমার প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50 এর মানটা বার করবো। তো যা প্রথম কাজ যা আছে থাকবে, এটা কিউই রাখলাম, আর এইখানটাতে প্লাস করে দিলাম, কিন্তু ব্র্যাকেটের মধ্যে -75 করে হোল কিউ করে দিলাম, প্লাস 50 হোল কিউ করে দিলাম, ঠিক আছে, মাইনাস করলাম এইখানটাতে। এবার 3 ইন্টু 25 করলাম, এইবার আমার এই যে -75টা ব্র্যাকেটের মধ্যে -75 করলাম, তাতে কি লাভ হলো না, সেই প্লাসই চলে এলো ইন্টু 50 ইন্টু 50। তাহলে একটা সূত্র পেয়ে গেলাম। কি সূত্র পেলাম, এ প্লাস প্লাস মানে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, বি প্লাস সি, এটা পেলাম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি এ মাইনাস এ বি বিসি করতে হবে, মাইনাস বিসি বিসি হলো মাইনাস সি এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানটা কি হচ্ছে 25 আর 50 75 কেটে গেল, 0 ইন্টু এটা সামথিং, হ্যাঁ 0 ইন্টু সামথিং মানে এটা টুকছি না, তাহলে এর মানটা হয়ে যাবে 0। তাহলে কতটা উত্তর হবে, এটা 0 হলে ডি, অতএব অ্যান্সারটা হলো ডি অ্যান্সার। এ হলো। নেক্সট অঙ্কটা কেমন আছে, 4 অঙ্কটা দেখো, 4 অঙ্ক কি আছে, এ প্লাস বি প্লাস সি 0, আর মান বার করতে বলছে এ স্কোয়ার বাই বিসি বি স্কোয়ার বাই সি এ আর সি স্কোয়ার বাই এ বি, এর মানটা কত জিজ্ঞেস করছে। তো আমরা কি করব, লসাগু করে নেবো, প্রথমেই লসাগু করবো। তাহলে লসাগুটা দেখো বিসি সি এ এ বি, এই লসাগুটা হয়ে যাবে এ বিসি, বিসি দিয়ে ভাগ করলে এ পুরো থাকে, এ দিয়ে গুণ করো এ কিউ হয়ে গেল, সি এ দিয়ে ভাগ করলে বি থাকে, বি স্কোয়ারের সঙ্গে গুণ করলে বি কিউ হবে, আবার এ বি দিয়ে ভাগ করলে সি পড়ে থাকে, ওপরে সি দিয়ে গুণ করলে সি কিউ হলো। লসাগুটা করলাম। এরপর লসাগু ওই যে ওপরটা রয়েছে হরটা রয়েছে, হরটার ফর্মুলা বসিয়ে দেবো। কী ফর্মুলা বসাবো, আমরা জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান এ প্লাস বি প্লাস সি, তারপর আর কি হয়, এখানে এ প্লাস বি প্লাস সিটা 0 আছে, তাহলে আমরা জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে এর মানটা কত হয় জানো, 3abc হয়, এর মানটা হয়ে যায় 3abc। তাহলে উপরে আমরা বসিয়ে দেবো 3abc বাই abc, তাহলে কত অ্যান্সার হবে, 3 উত্তর হবে, তাহলে ডি। এবার তোমাকে এই জায়গাটা একটু বুঝতে হবে, যখন এটা মনে রাখবে তাড়াতাড়ি হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি 0 হয়, তখন কি হয়, তখন দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এইটা হয়ে যাবে 3abc, এটা মনে রাখবে। তাহলে কি হলো না, কেটে গেল, তাহলে এই অ্যান্সারটা হয়ে গেল কোনটা, ডি অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট। এরপরে যে অঙ্কটা আছে 5 নম্বরের অঙ্কটা, এইটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, কঠিন হবে না। এই দিকটা ওই রকম করে ভেঙে নিতে হবে, এই আকারে নিয়ে তুলনা করতে হবে অভেদ,
হ্যাঁ, এটা গুণ করে নিলে, নিয়ে তুলনা করলে। যদি করতে না পারো 5 নম্বরটা আমি হোমওয়ার্ক দিলাম, 5 নম্বরটা হোমওয়ার্ক দিলাম এবং একটা হিন্টস বলে দিচ্ছি, এই গুণফলটা করে নেবে। এই গুণফলটা করার পর এক্স স্কোয়ারের সহগ এবং এক্স এর সহগটাকে তুলনা করবে, তাহলেই তোমরা এ এবং পি এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। এরপর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক 3 নম্বরের একেরটা করছি। 3-এর একেরটা দেখো, 3-এর একেরটা কি আছে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব বাই কত আছে? বি মাইনাস সি তার হোল কিউব প্লাস সি মাইনাস এ তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যদি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থাকে, আর যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, দেখি এইটা 0 আসছে কিনা দেখে নাও। এ মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি মানে এটা। তো এদের যদি 0 হয়, দেখে নিচ্ছি, এদের যোগফলটা দেখে নিই। এই যোগফলটা দেখো, মাইনাস কাটলো মাইনাস কাটলো মাইনাস কাটলো, তাহলে কি হয় না, এইটা যদি 0, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তাহলে এইটা হয়ে যায় 3abc। তাহলে এটা কি হয়ে যায়? 3abc হয়ে যায়। তাহলে আমরা সেই হিসেবে লিখবো এখানে এ মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? এটা 3abc লিখবো। তাহলে সমান 3, এ মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি মানে হচ্ছে বি মানে এটা বললাম, আর সি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার নিচের পোর্শনটা বি মাইনাস সি, এটাকে এ ধরছি, সি মাইনাস এ এটাকে বি ধরছি, আর এইটাকে হচ্ছে সি। তাহলে এদের যোগফলও যদি 0 হয়, যোগফলটা 0 হচ্ছে কিনা এখানেও দেখে নাও। বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, এদের যোগফলটা দেখো, বি বি কাটলো মাইনাস সি সি কাটলো, এটাও 0 হচ্ছে। তাহলে এক্ষেত্রেও আমার কি হয়ে যাবে? 3abc হয়ে যাবে। এক্ষেত্রেও আমার কি হয়ে যাবে? 3abc হয়ে যাবে। অর্থাৎ 3 এটা যা আছে 3b মাইনাস সি, সি মাইনাস এ, আর এ মাইনাস বি। এইবারে 3 কেটে দাও। এরপরে আমরা যে পোর্শনটা করব, পূর্বের পাতা থেকে আমি এটা কপি করে নিলাম। এবার দেখো বাকি পোর্শনটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, বেশ, দেখো কেমন। সমান এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ফর্মুলা কি হয়? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এটারও ওই রকম করে যাও, সি প্লাস এ, সি মাইনাস এ। এটাও করে যাও, এ প্লাস বি, এ মাইনাস বি। নিচে যা আছে সেটা লিখে দেবো। বি মাইনাস সি আছে লিখলাম, সি মাইনাস এ আছে লিখলাম, এ মাইনাস বি আছে লিখলাম। এবার কেটে দাও, মাইনাসগুলো শুধু কেটে যাচ্ছে। তাহলে এটা সরল আকৃতি কি হয়ে গেল? সরলটা হয়ে গেল এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। এইটাই আমার সরলতম মান। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, এটা আবার এ বি সি এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তো কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। ঠিক আছে, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। এর ফর্মুলাটা তো বারবার বলছি, মুখস্থ হয়ে গেছে, তবু এর ফর্মুলাটা আমাকে লিখতে হবে। এ প্লাস বি প্লাস সি, তারপর কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা হয়। ঠিক আছে, এরপর মানটা বসিয়ে দিতে হবে। এখানটা অর দিয়ে দাও, কারণ ওই দিকটা সমান চিহ্ন দেওয়া আছে, তো এখানটা অর দিয়ে দাও, আর এইখানটা আমার 0 আছে। এই ফর্মুলাটাকে ভাঙলাম। কোন ফর্মুলাটা ভাঙলাম?
এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই ফর্মুলাটা ভেঙে আমরা এটা পেলাম। ঠিক আছে, তো এখানে দুটো রাশির গুণফল শূন্য হলে অবশ্যই একটাকে শূন্য হতে হবে, তাহলে এ প্লাস বি প্লাস সিটা শূন্য হবে না, বলে দিয়েছে। শর্তটা কি আছে, এখানে বলা আছে যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। হ্যাঁ, দুটো রাশির গুণফল শূন্য হলে একটাকে হতেই হবে, তাহলে কোনটা শূন্য, এইটা শূন্য। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে এটাকে আমাদের যেটা সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা 2 দিয়ে গুণ করে নেবো। কী করবো, 2 দিয়ে গুণ করে নেবো। তাহলে বা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু 0। আমরা কী করেছি, 2 দিয়ে বোথ সাইড গুণ করে দিলাম। এবার 0কে 2 দিয়ে গুণ করে সেই 0ই হবে। ঠিক আছে, এরপরে আমাকে দেখো এখানে 2ab আছে, 2bc আছে, 2ca আছে, তাহলে আমার এইটার মধ্যে যদি সাজাতে হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার লাগবে। তাহলে আমার 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমার নেওয়া হলো, একটা স্কোয়ার একটা বি স্কোয়ার। এইটার জন্য আবার নেবো, কী নেবো, বি স্কোয়ার একটা নিলাম, মাইনাস 2bc লিখলাম, আর একটা সি স্কোয়ার নিলাম। ঠিক আছে, আর একটা আমার এইটার জন্য নিয়ে নেবো আর একটা সি স্কোয়ার। ঠিক আছে, আর একটা সি স্কোয়ার নেবো, একটা সি স্কোয়ার নিলাম, হ্যাঁ, মাইনাস 2ca লিখলাম, আর একটা এ স্কোয়ার লিখে দেবো। তাহলে আমার দুটো এ স্কোয়ার, দুটো বি স্কোয়ার, দুটো সি স্কোয়ার ব্যালেন্স হয়ে গেল। এর ফলে আমার কী লাভ হলো, এই একটা ফর্মুলা পেয়ে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, এই একটা ফর্মুলা পেয়ে গেলাম বি মাইনাস সি হোল স্কোয়ার, এই একটা ফর্মুলা পেয়ে গেলাম সি মাইনাস মাইনাস এ তার হোল স্কোয়ার। এর ফলে রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকে শূন্য হবে। এই একটা রাশির বর্গ, দেখো এই একটা রাশির বর্গ, এই একটা রাশির বর্গ, এই একটা রাশির বর্গ, তিনটে রাশির বর্গ যদি সমষ্টি শূন্য হয় তাহলে প্রত্যেকেই শূন্য হতে হবে, প্রত্যেকেই কী হতে হবে, শূন্য হতে হবে। অতএব এ মাইনাস বিটাও শূন্য, অতএব কী লিখব, এ মাইনাস বি শূন্য, বি মাইনাস সি শূন্য, আর সি মাইনাস এ শূন্য। কী কারণে হলো না, তিনটে রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটিকে শূন্য হতে হবে। তাহলে এ মাইনাস বি শূন্য, বি মাইনাস সি শূন্য, সি মাইনাস এ শূন্য। অতএব কী পেয়ে যাবো সম্পর্কটা, এ সমান বি পেলাম এখানে, বি সমান সি পেলাম এখানে, সি সমান এ পেলাম। ঠিক আছে, অতএব সম্পর্ক দাঁড়ালো এ সমান বি সমান সি, এটা অ্যান্সার, এইটাই হলো আমাদের সম্পর্ক। ঠিক আছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা 224, এই 224টা কিন্তু পূর্ণবর্গ নয়। আবার এ আর বি দুটোই ঋণাত্মক, অর্থাৎ দুটোরই মাইনাস উত্তর হবে। তার সঙ্গে আরেকটা শর্ত আছে, দেখো এ লেস দেন বি, অর্থাৎ বি এর মানটা বড় হবে, বি এর মানটা বড় হবে। তাহলে আমরা কিভাবে করব, দেখো এবার প্রথমে আমরা করে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা আছে লিখবে। এইবার 224 যেহেতু পূর্ণবর্গ নয়, তাহলে আমি পরবর্তী একটা পূর্ণবর্গ সংখ্যা 225 নিয়ে নিলাম। ঠিক আছে, কিন্তু 224 আছে, তাহলে আমাকে 1 নিলাম। ঠিক আছে, এরপরে আমি কি করব, যেহেতু এ আর বি দুটোই নেগেটিভ অ্যান্সার হবে, কারণ বলেই দিয়েছে ঋণাত্মক, তাহলে এইখানটাতে আমরা তো মাইনাস 15 স্কোয়ার নিতেই পারি, তার মানে প্লাস 225 হলো। আর এইখানটাতে মাইনাস 1 তার স্কোয়ার নিতে পারি। ঠিক আছে, তাহলে এবার দেখতে পাচ্ছি যে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে যদি তুলনা করি, তাহলে এর মানটা দেখো, এটা যদি তুলনা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে, হ্যাঁ, তুলনা করে পাই, এটা যদি আমরা তুলনা করে নিই কি সুবিধা হলো, দেখো এ সমান মাইনাস 15 আর বি সমান মাইনাস 1। বলো তো মাইনাস 15 ছোট না মাইনাস 1 ছোট, কে ছোট, মাইনাস 15 ছোট। যত মাইনাসটা মানে মাইনাসের এই ভ্যালুটা বড় হবে তত সে ছোট হবে। তাহলে আমার এইখানে যে শর্তটা দিয়েছিল এটা বি এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে, তাহলে এ 15 এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে, এই অ্যান্সারটা এটা হলো। বোঝা গেছে তো, কারণ এখানে অন্য কোনো প্রসেস করা যাবে না, এখানে যেটা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 224 এটা থেকে গেল, আর তার সঙ্গে আমাকে লক্ষ্য করতে হচ্ছে এ বি দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা বটে কিন্তু ঋণাত্মক। আরও একটা শর্ত দিয়েছে, সেটা হলো যে এটা কিন্তু বি এর থেকে ছোট। তাহলে আমাকে একটু কল্পনা করে নিতে হবে যে 224টা তো স্কোয়ার করা যাচ্ছে না, তাহলে আমাকে 225 দিলাম, তার মানে কি হয়ে গেল 15 স্কোয়ার। এবার যেহেতু এ বি দুটোই নেগেটিভ অ্যান্সার আনতে হবে, তাহলে মাইনাস 15 স্কোয়ার করলাম আর একটাকেও মাইনাস 1 স্কোয়ার করলাম, তাতে কি সুবিধা হয়ে গেল, এবার তুলনা করতে পারলাম, তাহলে এ সমান মাইনাস 15 বেরোলো, বি সমান মাইনাস 1 বেরোলো। এই ক্ষেত্রে আর একটা শর্তও এখানে পূরণ হয়ে গেল, বলেছে এ লেস দেন বি, দেখো এ মানে মাইনাস 15টা ছোট, বি সমান মাইনাস 1, তাহলে মাইনাস 15টা মাইনাস 1 এর থেকে ছোট, তাহলে দ্বিতীয় শর্তটাও খেটে গেল। নেক্সট
3-এর 3টা আমি করিয়ে দিলাম। এবার 3-এর 4টা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বুঝলে? 3-এর 4টা এটা তোমরা বাড়িতে করবে, না পারলে কমেন্ট বক্সে লিখবে, আমি আবার করিয়ে দেবো। কিভাবে করবে দেখো, এই 3x-টাকে না যেটা আছে সেটাকে তুমি এক কাজ করবে, 3টে x এ ভাগ করে নেবে। x প্লাস x প্লাস x, এই দিকটা করবে a প্লাস b প্লাস c, দিয়ে কি করবে জানো তো, এগুলো এইদিকে নিয়ে এসো। একটা x মাইনাস a করলে, একটা x মাইনাস b করলে, আর একটা করবে x মাইনাস c, ঠিক আছে? ইকুয়াল টু 0 করে রাখবে। তারপর বাকিটা করতে পারবে, কারণ ওইখানে যেটা রয়েছে না, a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc, ওই ফর্মুলাটাতে তোমরা ভেঙে নেবে, নিয়ে এই মানটাকে বসিয়ে দেবে, ঠিক আছে? দেখবে সহজ হয়ে যাবে। এটা তোমাদের দিলাম। এবার আমি 5-এর অঙ্কটা করাচ্ছি। নেক্সট পেজে দেখো 5 নাম্বারটা করাচ্ছি। 5 নাম্বারটা দেখো কি আছে, 2x² প্লাস px প্লাস 6 সমান 2x মাইনাস a x মাইনাস 2, এটা কি অভেদ বলে দিয়েছে, নিয়ে a আর p এর মান বার করতে হবে। আমরা কি করব, এটা যেমন আছে অ্যাজ ইট ইজ থেকে যাবে, যেমন এখানটা আমরা তার মানে লিখে নেবো আরেকবার, 3x প্লাস 6 লিখলাম, আর এইখানটা আমরা গুণফলটা করে নেবো। গুণফলটা মুখোমুখি করছি, 2x কে x দিয়ে গুণ করলে 2x², 2x কে 2 দিয়ে গুণ করলে মাইনাস 4x, a কে x দিয়ে গুণ করলে মাইনাস x, মাইনাস মাইনাসে প্লাস 2a, এটা থাকলো। এরপর আমরা দেখতে পাচ্ছি কি না, 2x² উভয় দিকে আছে, এটা কেটে গেল। এখানে কি পড়ে রইল, px প্লাস 6, এখানে কি পড়ে রইল, এখানে পড়ে রইল দেখো মাইনাস 4x মাইনাস 4x মাইনাস ax, ঠিক আছে, প্লাস 2a। এরপর এদিকটা আর একবার লিখে নিলাম, px প্লাস 6 লিখলাম, আর এইখানটাতে আমরা মাইনাস এখানটাতে লিখে কমন নিয়ে নিচ্ছি। দেখো কিরকম করে, 4 প্লাস a, এখানটা আমরা x লিখলাম, বুঝা গেছে তো? মাইনাসটা এখানে লিখলাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এক্সটাকেও কমন নিলাম, প্লাস 2a। এরপর তুলনা করো, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে p, ডান পক্ষে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস 4 প্লাস a, ঠিক আছে? তাহলে তুলনা করে নাও, অতএব p সমান মাইনাস 4 প্লাস a এবং 2a সমান, এটাও তুলনা করো 6, और a সমান 3 হলো, এখানে এর মানটা বসিয়ে দাও, और p সমান মাইনাস এর মানটা এখানে বসিয়ে দাও 4 প্লাস 3, ঠিক আছে, সমান মাইনাস 7। তাহলে আমাদের বার করতে বলেছিল a এর মান কত, p এর মান কত। তাহলে কিভাবে অঙ্কটা করলাম, আমরা প্রথম যেটা বাম দিকে আছে সেটাকে কিন্তু অবিকল রেখে দিলাম, আর ডান দিকের গুণফলটাকে করে নিলাম। গুণফল করে কি পেলাম, 2x² মাইনাস 4x মাইনাস ax প্লাস 2a। এইবার উভয় বোথ সাইডে দেখো 2x² আছে, ওটা কেটে গেল। তাহলে বাম পক্ষে পড়ে রইল px প্লাস 6, আর ডান পক্ষে পড়ে রইল মাইনাস 4x মাইনাস ax প্লাস 2a। এরপর এখানে মাইনাস এক্সটাকে কমন নিয়ে নিলে ব্র্যাকেটের ভেতর থাকলো 4 প্লাস a, আর এখানে প্লাস 2a পড়ে রইল। এবার বোথ সাইডে আমরা x এর কোএফিসিয়েন্টটাকে তুলনা করে নিলাম। তাহলে এখানে বাম দিকে x এর কোএফিসিয়েন্ট মানে সহগ p, ডান দিকের কোএফিসিয়েন্ট কত, মাইনাস 4 প্লাস a ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটা p হলো। আর 2a দেখো ধ্রুবক পদটা 6 আছে বাঁ দিকে, ডান দিকে কত আছে 2a, তাহলে 2a মানে 6, তাহলে s সমান 3, এই যেই 3 বেরিয়ে গেল, p এর মানটা আমরা মাইনাস 4 ব্র্যাকেটের মধ্যে উইদিন ব্র্যাকেট 4 প্লাস a আছে, তাহলে এর মানটাকে আবার 3 বসিয়ে দিলাম, তাহলে 4 আর 3 7 হলো মাইনাস 7। তাহলে দুটো মান আমরা বের করতে পারলাম। আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা কিন্তু এই ক্লাসটা খুব ভালো করে দেখবে, কারণ অঙ্কগুলো শর্ট প্রশ্নতে প্রায় পড়ে, এবং মানে প্রসেসটা জাস্ট জেনে নেওয়া, কারণ এই অঙ্কটাই দেবে তার কোনো মানে নেই, এইভাবে করতে হবে, ঠিক আছে? আর আরও যদি অসুবিধা থাকে তাহলে তোমরা আবার দেখে নেবে, কমেন্ট বক্সে উল্লেখ করবে, তাহলে তোমাদের আরও সহজ হয়ে যাবে। ঠিক আছে।